আসসালামু আলাইকুম। এটা আমাদের প্রথম ভিডিও এই পেজ থেকে। তো আপনারা হয়তো জানেন যে বর্তমান ছোট ছোট বাচ্চাদের মিজেলস বা যেটাকে আমরা হাম বলি, এই রোগটা অহরহ হচ্ছে এবং হসপিটালগুলোতে রোগীর চাপ মানে প্রচণ্ড রকমের বেশি। তো আজকে আমরা জানবো যে মিজেলস বলতে কী বোঝায়, এটা কী বোঝা হয়, এটার প্রতিরোধ কী। তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমাদের রোবিওলা এক ধরনের ভাইরাস, এটা আরএনএ ভাইরাস। এই ভাইরাসের কারণে আমাদের কী হয়, এর কারণে মেনলি আমাদের হামাথা মিজাজ হয়। এবং এটা কীভাবে ছড়া, এটা নর্মালি বাতাসের মাধ্যমে, হাসি এবং কাঠের মাধ্যমে এটা এটা আক্রান্ত কোনো শিশু থেকে আর অন্য শিশু ছড়িয়ে পড়ে। এবং এই ভাইরাসটা আমাদের শরীরে ঢোকার 7 থেকে 18 দিন পর আমাদের লক্ষণ প্রকাশ পায়। এবং যদি আমাদের কারো একবার মিজাজ হয়, এর অ্যান্টিবডিটা আমাদের বডিতে লাইফ লং থাকে এবং একটা লাইফ লং ইমিউনিটি দেয়। এবং এর ক্ষেত্রে ফার্স্টে কী হয়, ফার্স্টে আমাদের জ্বর সর্দি কাশি হয় এবং এরপর ঠিক আমাদের গালের ভিতরে মাইল্ড অপোজিট সাইডে ছোটো ছোটো সাদা দানা দেখা যায়। এবং ঠিক জ্বরের 4 দিনে আমাদের শরীরে ফুসকুড়ি দেখা যায় এবং এই ফুসকুড়িটা ফার্স্টে কানের পিছনে হওয়া শুরু করে এবং দেন সারা বডি এবং হাত পায়ে ধরে পড়ে। এবং ঠিক ফুসকুড়ি যেভাবে আসছে, যে সিকুয়েন্সে আসে, এরপর আমাদের সেই সিকুয়েন্সে আমাদের এটা মিলিয়ে দেওয়া শুরু করে। এবং নর্মালি মিজেলসের কারণে কী হয়, এর কারণে নিউমোনিয়া হতে পারে, দেন কানের পুরোটা হতে পারে, এটার কারণে অটিটিসপিডিয়া, এরপর তাছাড়া ডায়রিয়া হতে পারে এবং ল্যাটেন্ট টিবি হতে পারে। তাছাড়া ভিটামিন এর অভাবে হতে পারে রাতকান্ড হতে পারে অথবা কোল্ডের আলসার হতে পারে। তাছাড়া আনকোমালাইটিস অথবা আমাদের ব্রেনের লং টাইম সমস্যা হতে পারে অথবা শিশুরা নিউট্রিশনে ভুগতে পারে। আমাদের কিন্তু নর্মালি প্যারাসিটামল দেওয়া হয়, তাছাড়া তো খাবার দেওয়া যাতে টেনশন না থাকে এবং তাদের সুগার সম্পূর্ণ হয় যে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হয়। যেহেতু আমাদের বাচ্চারা নিউট্রিশনে পড়বে, নিউট্রিশন ডেফিসিয়েন্সি পড়বে, এই কারণে কী দেওয়া হয়, এই কারণে নর্মালি তাদেরকে শক্তিতে এরকম খাবার দেওয়া হয় অথবা তাদেরকে আমৃত খাবার দেওয়া হয়। তাছাড়া কী দেওয়া যেতে পারে, তাছাড়া বাচ্চারা তুলসী পাতার রস, মধু বা লেবুর রস দিয়ে গলা ফেলে যেতে পারে। এবং এটার প্রতিকার কী, প্রতিরোধ কী, প্রতিরোধ ছোটো বাচ্চাদের তাদের ইপিএস অনুসারে এমএমআর টিকে দেওয়া এবং অ্যাটলিস্ট মানে বাচ্চাদের প্রতিকে ফুসকুড়ি দেখা দেওয়ার 7 দিন পর্যন্ত তাদেরকে আলাদা রাখতে হবে, কারণ এই টাইমে রোগটা ছড়ানোর পরিমাণ বেশি থাকে। এবং পার্সোনাল প্রোটেকশন মেনটেন করা, মাস্ক পরার মাধ্যমে নর্মালি এই রোগটা আমাদের প্রতিরোধ হতে পারে। তো ধন্যবাদ সবাইকে।